দরকার নেই, কাটতে হবে না। হ্যালো ফ্রেন্ডস, আমি সৌমেন্দু ভট্টাচার্য, ঘুরতে ফিরতে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের নতুন বছরের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। এই জন্য এই ভিডিওটা করছি, 2020 সালটা আমাদের খুব খারাপ গেছে। আমরা সবাই আশা করব 2021 আমাদের ভালো আসুক। আর একটা কথা আপনাদের এই ব্যাপারে শেয়ার করছি, আপনাদের ভালোবাসা, আপনাদের সঙ্গ আমাকে 1 লাখ সাবস্ক্রাইবারের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে। সেই জন্য ইউটিউব থেকে সিলভার প্লে বাটন আমি পেয়েছি, আর এই হচ্ছে সিলভার প্লে বাটন, আর পেছনে দেখা যাচ্ছে সার্টিফিকেট। সারা বছর এই 2020-তে কোথায় কোথায় ঘুরতে গেছি, কি কি প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছি, আর কি কি মজার ঘটনা ঘটেছে আমার সাথে, সেসব জিনিসগুলো এই ভিডিওর মাধ্যমে আপনাদের শেয়ার করব। দেখতে থাকুন ঘুরতে ফিরতে। প্রথমেই জানাই, আমাকে এই জায়গায় নিয়ে আসার জন্য দক্ষিণেশ্বর কালী মন্দির এবং দীঘা সম্পর্কিত ভিডিও দুটির অবদান প্রচুর। সামনেই 12ই জানুয়ারি, আর এই 2020-র 12ই জানুয়ারিতে আমি কিন্তু বিবেকানন্দ রকের ওপর একটা ভিডিও বার করেছিলাম। আর এই বিবেকানন্দ রক সারা জীবন আপামর ভারতবাসীর কাছে প্রেরণা হয়ে থাকবে। শীতকাল মানেই ফুল, আর আমাদের কাছাকাছি ফুল বলতে পাঁশকুড়ার পরের স্টেশন খিরাই। আগের বার এসেছিলাম এখানে, দেখা যাক এবার পারি কিনা। অনেকক্ষণ থেকেই গন্ধটা মম করছিল, শেষমেশ ঢুকেই পড়লাম ফুলের সাম্রাজ্যে। গড়চুমুক পিকনিক করার জন্য কাছাকাছির মধ্যে আদর্শ জায়গা এটা, যেখানে দামোদর এসে মিশেছে গঙ্গার সাথে। চলে গিয়েছিলাম সেখানেও। শীতকাল ছাড়া অন্যান্য সময় এখানে আসা যায় কিনা তার সমস্ত বিবরণ এবং হোটেল নাম্বার এই ভিডিওতে দেওয়া রয়েছে। দাঁড়িয়ে রয়েছি এখন গড়চুমুক পর্যটন কেন্দ্রের সামনে। এখানে আসতে গেলে আপনাকে গড়চুমুক যে মেন পিকনিক স্পট, সেই পিকনিক স্পটের ঠিক উল্টো দিকেই এখানে আসতে হবে। মাথা পিছু 10 টাকা করে এখানকার ভাড়া। এর ভেতরে পিকনিক করারও কিন্তু ব্যবস্থা আছে। পাখি যদি দেখতে চান আপনাদের কিন্তু আসতেই হবে চুপির চরে। পূর্বস্থলী স্টেশনে নেমে বেশ কিছুটা টোটো করে গেলেই এই চুপির চর। এই চুপির চরের দ্বিতীয় পর্বের ভিডিও কিন্তু আমি বার করব, কারণ আপনাদের প্রচুর অনুরোধ এসছে এখানে কি করে থাকা যায়, কিভাবে আপনি খাওয়া দাওয়া করবেন দুপুরবেলা। আর গরিবের আমাজন কিন্তু পুরোটা আমি দেখাইনি, সেটাও কিন্তু দেখাবো, কথা দিলাম। এটাকে বেসিক্যালি এখানকার লোকেরা গরিবের আমাজন বলে। তা আমরা হাওড়া জেলার বীরশিবপুর থেকে ট্রেকারে করে মিনিট 15 লাগবে বোয়ালিয়া আসতে। এখানে আপনি চড়ে ফেলতে পারেন 3 টাকা দিয়ে ভটভটি নৌকো। 2020-র কলকাতা বইমেলাতে দেখা হয়ে গেল রাশিয়ান স্টলে শোয়েদলানার সাথে। আমি কি বললাম আর ও কি বুঝলো তা কিন্তু আমি বুঝতে পারলাম না, তবে উত্তর মোটামুটি ঠিকঠাকই দিয়েছে মনে হলো। তবে দুঃখের ব্যাপার এই যে বাঙালি কলকাতা বইমেলা 2021 এই শীতকালে আর পাবে না, তাকে অপেক্ষা করতে হবে মোটামুটি জুন পর্যন্ত। একটু দূরে ঘুরতে গেলে যে কোনো বাঙালির মনে প্রথমেই চলে আসে হিমাচল প্রদেশের নাম। আর এই হিমাচল প্রদেশের ছোট্ট গ্রাম চিটকুল। এখানে আসতে হলে আপনাকে আসতে হবে সাংলা দিয়ে। সে এক অনবদ্য অভিজ্ঞতা, যা দেখতে পাবেন ভারতের শেষ গ্রাম ভিডিওটাতে। আমরা এখন যেখানে রয়েছি এটা হচ্ছে চিটকুল ভিলেজ। এই ভিলেজটা হচ্ছে ভারতবর্ষের শেষ গ্রাম, এরপরেই তিব্বত সীমান্ত। ছোটখাটো একদিনের ট্যুরে আসার জন্য কাটোয়া লাইনের সোমরা বাজার স্টেশনের জুড়ি মেলা ভার। এখানে এলে আপনি একসঙ্গে দেখে নিতে পারবেন আনন্দময়ী, সিদ্ধেশ্বরী, হরসুন্দরী এবং নিস্তারিণী মন্দির। এখানকার বাড়তি আকর্ষণ সবুজ দ্বীপ। সোমরা বাজার স্টেশনে নেমে সেদিনকে তো খুব ঘুরেছি, আনন্দময়ী মূর্তি দেখেছি, সবুজ দ্বীপ গেছি, কিন্তু দুপুরবেলার খাওয়াটাই হতো না যদি না মাঝি ভাই আমাদের ভাত দিতেন। এই অভিজ্ঞতা কজনকার হয়েছে জানি না, আমার তো নিশ্চিতভাবে হয়েছে। আর ওই দুপুরবেলার ওই খাওয়াটা না পেলে সেদিনকে আমার সারাদিন খাওয়াই জুটতো না। সকালবেলা সেই 7টার সময় বেরিয়েছিলাম। বেরোনোর পর
রাস্তায় টুকটাক খাওয়া দাওয়া হয়েছে, অস্বীকার করছি না, কিন্তু বাঙালির দুপুরবেলার ভাত ছাড়া কিন্তু চলে না। তা ভবতারিণী মায়ের দর্শন করার পর আমরা চলে এসেছি সবুজ দ্বীপে। তা সেই সবুজ দ্বীপে এসে খিদেটাও জোরদার বাড়লো। তখন বাজে প্রায় 12:30 পৌনে 1টা। দেখলাম এক আমাদের দাদা এখানে, মাঝি দাদা, বোটের তলায়, জেটির তলায় রান্না করছে। তা আমি বলাতে উনি এক কথাতেই কিন্তু রাজি হয়ে গেলেন। ভগবানের দেখা আমরা ওখানে পেয়েছি কিনা জানি না, তবে এখানে কিন্তু আমরা ভগবানের দেখা পেলাম। লক্ষ্মী আমাদের কাছে এলো এই ভাত হয়ে। আমরা দুজনে এসছি এখানে, এই দুজনে এই ভাত এখানে রান্না, আজকে মেনু ভাত, শোল মাছের ঝোল, সঙ্গে চিংড়ি মাছ, সবকটাই কিন্তু এই গঙ্গাতে ধরে একদম জ্যান্ত আমাদের সামনে কাটা বাছা হলো, হয়ে রান্না হয়ে খেতে বসলাম। ভিডিওটা তমলুকবাসীর অভিভাবক হিসেবে কাজ করেন মা বর্গভীমা। এখানকার মন্দিরের মতনই সুন্দর এখানকার মন্দির সংক্রান্ত পৌরাণিক গাথা। যে কেউ একদিনের জন্য চলে আসতে পারেন এখানে, কথা দিলাম নিরাশ হবেন না। আমি এখন বসে রয়েছি তমলুক শহরের কেন্দ্রে বর্গভীমা মন্দির। তমলুক স্টেশন থেকে নেবে মিনিট 10 টোটো বুক করে আপনি এখানে চলে আসবেন। ইস্টার্ন রেলে বারুইপাড়া স্টেশন থেকে মিনিট 5 মধ্যেই পড়বে ব্রহ্মদত্ত ধাম। পুরো মন্দিরটা দেখাশোনা করেন মহারাষ্ট্রের লোকেরা। তাদের কথা অনুযায়ী এটাই হলো বাংলার সব থেকে বড় মন্দির। সবচেয়ে বড় কিনা জানি না, তবে মন্দিরটা যে যথেষ্ট বড় সে ব্যাপারে কিন্তু কোনো সন্দেহ নেই। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ব্রহ্মদত্ত ধামে। ব্রহ্মদত্ত, এই মূর্তিটা ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ। হাইট হচ্ছে 11 ফিট। উইকেন্ডে ঘুরতে আসার জন্য ইচ্ছামতি নদীর ধারে টাকির জুড়ি মেলা ভার। নদীর এক পাশে ভারত, অন্য পাশে বাংলাদেশ, আর অনেকগুলো জমিদার বাড়ি আছে এখানে। ঘুরতে ফিরতে চলে এসেছি টাকি। এসে পড়েছি টাকি রাজবাড়ি ঘাটের সামনে। এইটা হচ্ছে টাকির একদম সেন্ট্রাল পয়েন্ট। এর আশেপাশে প্রচুর হোটেল, থাকা খাওয়ার সুবন্দোবস্ত আছে। হেঁটে হেঁটে লোকনাথ বাবার জন্মস্থান নিয়ে বিতর্ক আছে প্রচুর, তবে সেসব বিতর্ক সরিয়ে রেখেও বাবার শিষ্যদের মধ্যে কচুয়াধামের মাহাত্ম্য কিছু কম নয়। আমরা এখন লোকনাথ বাবার যে কচুয়ার মূল মন্দিরের মানে গর্ভগৃহে দাঁড়িয়ে আছি, যেখানে বাবার মূর্তি রয়েছে। এই মূর্তি কৃষ্ণনগরের শিল্পী কমল পাল আজ থেকে 31 বছর আগে তৈরি করেন। আর একটা সে লকডাউনের ঠিক আগেই ঘুরতে গিয়েছিলাম দীঘা। আর দীঘা মানেই তো মোহনার ধার, আর মোহনার ধারে 1.5 কিলো সাইজের পমফ্রেট। চিন্তা করা যায়? এত বড় পমফ্রেট দেখেছেন? আমাদের ওদিকে তো দেখাই যায় না। এটার ওয়েট হচ্ছে 1 কিলো 400। কিন্তু মাসের শেষেই শুরু হয়ে গেল লকডাউন। সারা ভারতবর্ষ তালায় বন্দি। জানি না করোনা কতখানি গেল, কিন্তু চাকরি গেল বিস্তর লোকে। আর এই লকডাউনের মধ্যেই হাওড়ার রামরাজাতলার রাম মন্দিরের রামনবমীর ভিডিও কিন্তু আমি শুট করেছি। রামরাজাতলা, এই রামরাজাতলার নামের মধ্যেই রয়েছে রামের মাহাত্ম্য। এই রামরাজাতলার সঙ্গে রামের সম্পর্ক 350 বছরেরও বেশি পুরনো, যা অযোধ্যা রাম চৌধুরীর হাত ধরে এই রাম মন্দিরের বা এই রাম পুজোর সূচনা হয়। এই 350 বছরের ইতিহাসে আজ পর্যন্ত যা ঘটেনি, আজকে রামনবমীতে, এই 2020 রামনবমীতে সেই জিনিসটাই ঘটল। লকডাউনের জন্য, করোনা ভাইরাসের জন্য যে লকডাউন হয়েছে, সেই লকডাউনের জন্য প্রশাসনের নির্দেশে সমস্ত পুণ্যার্থীকে এখানে প্রবেশ নিষেধ করে দেওয়া হয়েছে। এই লকডাউন পিরিয়ডে যেহেতু বাড়ি থেকে বেরোতে পারেনি, তাই বেশ কিছু অন্যরকম ভিডিও তৈরি করেছিলাম। তাদের মধ্যে জীবন্ত শিবলিঙ্গ, দীঘার প্রথম বাসিন্দা, আর রামায়ণের পর হনুমান কোথায় গেলেন ইত্যাদি আমার ভিউয়াররা চেটে পুটে খেয়েছে। লকডাউন উঠতেই আনলক 1-এ চলে এলাম দীঘা। এত ফাঁকা সমুদ্র সৈকত আমি তো কোনোদিন দেখিনি। সেটা কিন্তু আমরা ভিডিওতেই দেখতে পেয়ে যাবেন। দাদা কোত্থেকে এসছেন?
আমরা কলকাতা থেকে এসেছি। কলকাতা থেকে এসেছেন, আজকে কি এসছেন? আজকে কি ফিরবেন না এখানে থাকার ব্যবস্থা আছে? আজকে ফিরে যাবো। আমরা এসেছিলাম কোনো কাজের জন্য কলকাতা থেকে এখানে এসেছি। মানে এখন কি আনলক অনেক এরকম একটা নতুন ট্রেন্ড হচ্ছে, আজকে দীঘায় লোকে ফিরছে একদিনেই ফিরে চলে যাচ্ছে, এরকম করছে। যারা বাইকারে আসছে বা বাইকে আসছে তারা আজকেই ফিরে চলে যাচ্ছে, কোনো প্রবলেম হচ্ছে না। ডিউ টু যে দীঘাতে যা অবস্থা আছে পুরো ফাঁকা দীঘা, একদম সুন্দর সমুদ্র রয়েছে, সমুদ্র দেখা যাচ্ছে। দেখার জন্য সুন্দর সমুদ্রটা দেখার জন্য এখন দীঘা আসাই যেতে পারে। বাংলা চ্যানেল বাঙালি ছেলে, দুর্গাপুজোর ভিডিও শুট করবো না তা তো হয় না, কিন্তু সেটাই হলো করোনার জন্য। আমি আপনাদের কাছে বহুবার আবেদন রেখেছি সোশ্যাল ডিস্টেন্সিং এর জন্য, আর দুর্গাপুজোর কোনো ভিডিও আমি কিন্তু এবারে শুট করিনি, কিন্তু একটু অন্যরকম ভিডিও আপনাদের সামনে উপস্থিত করেছি। 100 বছর আগে এরকম একটা অতিমারি এসেছিল, সেই সময় বাঙালি কিভাবে করলো দুর্গাপুজো। দুদিনের ছুটি কাটানোর জন্য পুরুলিয়ার গড় পঞ্চকোট সেক্টরের বড়ন্তি এক অসম্ভব সুন্দর জায়গা। বড়ন্তির সেরা আকর্ষণ হচ্ছে এই মুরারি লেক। ছলাৎ ছলাৎ জলের শব্দ, নিস্তব্ধতা আপনাকে কিন্তু মুগ্ধ করবেই। কালী পুজোর ঠিক আগেই চলে এসেছিলাম রাজবলহাটে, শরণ নিয়েছিলাম মা রাজবল্লভীর। এই মন্দির ছাড়াও এখানে রয়েছে অনেকগুলো টেরাকোটার মন্দির, আর এখান থেকে 5 কিলোমিটারের মধ্যেই রয়েছে বিবেকানন্দ ও শারদামার পদধূলিধন্য আটপুর রামকৃষ্ণ মিশন। স্বামী বিবেকানন্দ ও প্রেমানন্দজির স্মৃতি বিজড়িত গ্রাম হচ্ছে আটপুর। এই আটপুরেই স্বামী বিবেকানন্দ আর তার 8 গুরু ভাই মিলে সন্ন্যাস ধর্ম নেওয়ার জন্য দীক্ষা গ্রহণ করেছিলেন। শীতের হালকা ছোঁয়া গায়ে মেখে চলে এলাম পশ্চিম মেদিনীপুরের নারাজুল রাজবাড়ি। এখানে আজও পেতে পারেন বারুদের গন্ধ। পুরো মাত্রায় শীত পড়তেই চলে এলাম 10 ঘড়া। এখানে আছে রায়দের জমিদার বাড়ি এবং বিশ্বাসদের জমিদার বাড়ি। আমি এখন দাঁড়িয়ে রয়েছি বিশ্বাস বাড়ির ঠিক দুর্গা দালানের সামনে। তা এই বিশ্বাসরা আগে থাকতেন হরিদ্বারে, সেখান থেকে উৎকল থেকে বিশ্বাস উপাধি পেয়ে চলে আসেন এই বাংলায়। এখানেই কিন্তু জমিদারির পত্তন করেন। সারা বিশ্ববাসীর মতো আমারও একটাই প্রার্থনা, এই 2021-এ করোনার করাল গ্রাস থেকে মুক্ত হোক পৃথিবী, অমৃত টিকা চলে আসুক সবাইকার নাগালে, আর আমরা ঘুরে নিই নতুন নতুন জায়গা। আমার ভিডিওগুলোর অ্যানালিসিস করলে দেখতে পাবেন শুধু জায়গা নয়, সেই জায়গার স্থান মাহাত্ম্য, ইতিহাস এবং ভূগোল সমস্ত কিছুই ইনক্লুড করা থাকে। আর এই জাতীয় ভিডিওর রেগুলার আপডেট পেতে আপনাকে কিন্তু সাবস্ক্রাইব করতেই হবে ঘুরতে ফিরতে। সুতরাং সঙ্গে থাকুন, দেখতে থাকুন ঘুরতে ফিরতে।